সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত সহ অন্তত 11টি দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, গতকাল শনিবার এসব দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ পালিত হচ্ছে। এছাড়া মিশর, জর্ডান, সিরিয়া, ওমান ও ইন্দোনেশিয়া সহ 14টি মুসলিম দেশে আগামীকাল সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই ও অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও লেবাননেও আজ ঈদ উল ফিতর পালিত হচ্ছে। হিজরি 1446 সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু এবং পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে। বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তবে এর আগেই বাংলাদেশ ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে ঈদ উল ফিতর হবে আগামী সোমবার। আজ খালি চোখেই চাঁদ দেখা যাবে। ঈদের আগে শেষ মুহূর্তে বাস কিংবা ট্রেনে রাজধানী ছাড়ছেন মানুষজন। রেলপথের খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কাল তো ঈদ হতেই পারে, একেবারে শেষ মুহূর্তে লোকজনের বাড়ি ফেরার চাপ কেমন দেখছেন স্টেশনে? দোলা, বাড়ি ফেরার চাপ যদি রেলওয়ে স্টেশনের কথা বলি কমলাপুরে, তাহলে খুব যে বেশি চাপ সেটি বলা যাবে না। মোটামুটিভাবে যথেষ্ট চাপ আছে, এটুকু আমরা বলতে পারি। একটু বিশেষ করে আজকে আমরা বলতে পারি সপ্তম দিন। এই সপ্তম দিনে মোটামুটিভাবে সকাল থেকে কিছুটা চাপ ছিল, তবে এখন যতটুকু আমরা দেখছি যে মোটামুটি গোছের একটা যাত্রী চাপ রয়েছে। তো নির্বিঘ্নে যাচ্ছে, আর ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। আজকে এই গত 5-6 দিনে যদি আমরা বলি, তাহলে বলতে গেলে এটি আর তেমন কোনো ভোগান্তি নেই। এখানে যারা যাচ্ছেন ঈদে বাড়িতে যাচ্ছেন, তাদের সঙ্গেও আসলে কথা বলেছি, সবারই চোখে মুখে ঈদের আনন্দ, একদমই নির্বিঘ্নে তারা যাচ্ছেন, কোনো ধরনের ভোগান্তিতে তাদেরকে পড়তে হচ্ছে না। এমনও হয়েছে যে গত 2-3 দিন আগে এমনটা হয়েছে যে যথাসময়ে ট্রেন ছাড়াতে অনেকেই কিন্তু ট্রেন মিসও করে ফেলেছে, এমনটাও কিন্তু হয়েছে। কারণ সবসময় একটা ধারণা থাকে যে কোনো না কোনো সময় একটু লেট হয়, কম বেশি দেরি হয়। তো সেই জায়গা থেকে এবার এমনটাও হয়েছে। আর স্টেশন ম্যানেজার, যে রেলীয় কর্তৃপক্ষীয় যে বক্তব্যটি, সেটি হচ্ছে যে তারা প্রত্যাশা করছে আজকেই, যদি মোটামুটি একটা ধারণাও করা হচ্ছে যদি কালকে ঈদ হয়, সেক্ষেত্রে আজকেই মোটামুটি ট্রেন যাত্রায় শেষ দিন। তো সেই জায়গা থেকে এই কয়েকদিনের যে অভিজ্ঞতা, তাতে করে একটি নির্বিঘ্ন একটি যাত্রা তারা নিশ্চিত করতে পেরেছেন। তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনাও আছে, সেটি যেমন গতকাল আমরা দেখেছি যে ছাদে করে যে ট্রেনের যে ভ্রমণ, সেটিও কিন্তু আমরা দেখেছি দু একটি ট্রেনে হয়েছে। তো সেই জায়গা থেকে বরাবরই রেলওয়ে কর্তৃপক্ষ, রেলপথ মন্ত্রণালয় যেটি কঠোর ব্যবস্থাপনার জায়গায় ছিল, সেটি হয়তো কোনো জায়গায় তারা সামাল দিতে পারেনি দু একটি ট্রেনের বেলায়, এমনটাও তারা বলেছে। আবার ফটোশপের মাধ্যমে যে টিকিটের যে জালিয়াতি, এমনটাও ঘটেছে। তো সেই ব্যাপারগুলো খুব কঠোর হস্তে তারা দমন করার চেষ্টা করেছেন, এমনটাও বলেছে। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে দোলা বলতে হবে আসলে এবার ঈদে ট্রেন যাত্রায় মানুষের স্বস্তি রয়েছে। আর একটি শেষ তথ্য হচ্ছে যে ধরেন 120টি আন্তনগর যে ট্রেন রয়েছে, তাতে করে তার পাশাপাশি 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা কিন্তু এবার ঈদ উপলক্ষে করা হয়েছে। সব মিলিয়ে ঈদে ট্রেন যাত্রায় একটা স্বস্তির যাত্রা রয়েছে এখন পর্যন্ত, এটি বলাই যায়। দোলা, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কার লক্ষ্য করে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে 2 জন নিহত হয়েছেন। আহত হন আরও 2 জন। গতরাত 2:45টার দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় বাকলিয়া এক্সেস রোডের মুখে ঘটনা ঘটে। নিহতরা হলেন বখতিয়ার উদ্দিন মানিক ও মোহাম্মদ আবদুল্লাহ। আহত রবিন ও হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাজাখালী এলাকায় প্রাইভেট কারটি লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি ছুটতে ছুটতে ধাওয়া করা হয়। এক পর্যায়ে এক্সেস রোডের অপর প্রান্ত চন্দনপুরায় এসে গাড়িটি থেমে যায়। পরে গাড়িতে থাকা গুলিবিদ্ধ 4 জনকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়।
আরে ভাই এনে হাত লাগলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বন বিভাগের জমিতে থাকা অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, উদ্ধার অভিযানের সর্বশেষ খবরাখবর জানাবেন। জমিগুলো কারা এতদিন দখল করেছিলেন এবং এখন পর্যন্ত কতটি ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে? জি দুলা, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাগাম্বর এলাকায় আসলে এখানে সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বন বিভাগের উদ্যোগে। আসলে এখানে যৌথ বাহিনীর সদস্য রয়েছে, আমরা দেখেছি সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বন বিভাগের সদস্যরা রয়েছে। সকালের দিকে আসলে এখানে কিছুটা এলাকাবাসী কিছুটা উত্তেজনার সৃষ্টি করেছিল এবং তারা রাস্তা ব্যারিকেড দিয়ে বসেছিল এবং বসে থাকার পরপরই আসলে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং এই যে স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে সেই উচ্ছেদ এর 5ই আগস্টের পরে আসলে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে বলে আমাদের বন বিভাগ জানিয়েছেন এবং তাদের বারবার নোটিশ এবং মাইকিং করে জানানো হয়েছে যে সমস্ত অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে সেই স্থাপনাগুলো সরিয়ে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েক দফায় আসলে এই মাইকিং করা হয়েছে। কিন্তু এর আগেও অন্য একটি এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় 5ই আগস্টের পরে। সেখানে প্রায় 3 শতাধিক বাড়িঘর করা হয়েছিল। এই গ্রামে কিন্তু প্রায় 3 থেকে 4 শতাধিক ঘর বাড়ি রয়েছে, যেগুলো 5ই আগস্টের পরে আসলে একটি প্রভাবশালী মহল এই স্থাপনাগুলো তৈরি করে দিয়েছে। আমরা যতটুকু জানতে পারছি এগুলো আসলে কিছু প্রভাবশালী মহলের হাত ধরে আসলে অর্থের বিনিময়ে স্থাপনা তৈরি করে দেওয়া হয়েছে এবং বন বিভাগ চেষ্টা করছে যে বারবার নোটিশ দিয়ে যারা এখান থেকে স্বেচ্ছায় যায়নি এবং তাদের আসলে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি বহুতল ভবনও করা হয়েছে, সেটিতে অভিযান করবে বলে আমরা শুনেছি। আসলে দুপুর 1টা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। কতটি হয় এখানে প্রায় 10 থেকে 15টি বাড়ি পর্যন্ত ভাঙা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকদের হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি যুবক মাধব চন্দ্র। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায় মাধবচন্দ্র মালদা নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি ফাঁদ স্থাপন করেছিলেন, কিন্তু ভারতীয় নাগরিক এর আগে তার ফাঁদ থেকে মাছ চুরি করে নিয়ে গিয়েছিল। শনিবার সকালে মাধব মাছ ধরতে গেলে সেই ভারতীয়রা মাছ চোরকে দেখতে পান। এ সময় তিনি প্রতিবাদ করলে ভারতীয় নাগরিকরা তার উপর হামলা চালায়। এক পর্যায়ে মারধরের শিকার হয়ে মাধব জ্ঞান হারান। পরে স্থানীয়রা তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার জেরে সীমান্তের দুই পাশে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী জানান, বিজিবি ও বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফকে ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। দেশের বাইরের খবর। মিয়ানমার ও থাইল্যান্ডে গত শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত 1600 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক হাজার। শক্তিশালী এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের। সড়ক যোগাযোগ, চিকিৎসা সেবা ও মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে। দেশটির বিভিন্ন শহরে চোখে পড়ছে ধ্বংসস্তূপ। এমন অবস্থায় মিয়ানমারের সামরিক সরকারের আবেদনে বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। পর্যটনের দেশ থাইল্যান্ডে এ পর্যন্ত 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে নির্মাণাধীন বহুতল ভবন ধসে। ওই নির্মাণাধীন ভবনের নিচে আরও শতাধিক নির্মাণ শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জানিয়ে দেব খেলার খবর। আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে তার অসাধারণ পারফরমেন্স আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। সেই বিশ্বকাপের সেরা গোলকিপার এবার জানালেন নিজের অবসরের পরিকল্পনা। আর্জেন্টিনার বি প্লেকে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, তারা যদি টানা 2 বিশ্বকাপ জিততে পারেন তাহলেই জাতীয় দল থেকে অবসর নেবেন তিনি। তবে তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে বলেও উল্লেখ করেন মার্টিনেজ। আরও জানান, টানা 2 বার বিশ্বকাপ জেতার আশা করেন না, তবে জিতলে দারুণ অনুভূতি হবে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই নজর দিতে চাই দৈনিক কালের কণ্ঠে। স্বস্তির রমজান শেষে খুশির ঈদ। সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে। এছাড়া 11টি মুসলিম দেশেও আজ ঈদ পালিত হচ্ছে। আজ চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে সন্ধ্যায়। চাঁদ দেখা সাপেক্ষেই আসলে বাংলাদেশে আগামীকাল ঈদ হচ্ছে কিনা সেজন্য কিছুটা সময় এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে যাচ্ছেন না। তারা রাজধানীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে একদম সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটি বলা হচ্ছে। ঈদের জমায়েতকে কাজে লাগাতে চায় জামায়াত। এক ধরনের গণসংযোগ চালিয়েছেন সব প্রার্থী, বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে, ইফতার মাহফিলের মাধ্যমে, আলোচনা সভার মাধ্যমে, এবং এই ঈদের সময়টাকেও তারা জনসংযোগের জন্য আসলে বেছে নিতে চাচ্ছে। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি। আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে দলটি। ঈদকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় নানা ধরনের কর্মসূচি হাতে নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। তবে ঈদকে তারা আসলে কাজে লাগাতে যাচ্ছেন। ভোটের দাবি জোরালো করবে বিএনপি। তারাও এই ঈদের সময়টিকে সামনে রেখে বিভিন্ন নিজ নিজ এলাকায় যাবেন নেতাকর্মীরা, এবং সেখানে গিয়ে তারা জনসংযোগকে আরও বেশি শক্তিশালী করবেন বলে এমনটি জানিয়েছেন। দৈনিক ইত্তেফাক। স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। বাস কাউন্টারে নেই বাড়তি চাপ। শিডিউল মেনে ট্রেন ছেড়েছে ঢাকা থেকে। এবং একটি বিষয় যে এবারের ঈদে আসলে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট। অনেক মানুষ লঞ্চে এবার তার নিজ নিজ এলাকাতে ফিরেছেন, এমনটি এখানে বলা হচ্ছে। ঈদ আনন্দ ঘরে ঘরে। বিশ্বকে বদলে দিতে বড় স্বপ্ন দেখতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস চীন সফর শেষে গতকাল রাতেই দেশে ফিরেছেন, এবং তার সফরের গতকাল যেটি ছিল সেটি হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট ডিগ্রি দিতে ভূষিত করেছে, এবং সেখানে তিনি ভাষণ দিয়েছেন। সেই ভাষণের বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। দৈনিক প্রথম আলো। এবার ঈদের সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা। সড়কপথে যানবাহনের চাপ আছে। কমলাপুর থেকে গতকালও ট্রেন ছেড়েছে, আজও ট্রেন ছাড়ছে সময় মেনে। তেমন একটি চাপ নেই ট্রেনের ক্ষেত্রে। লঞ্চেও তেমন ভোগান্তি নেই। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। মিয়ানমারের মৃত্যু ১৫০০ ছাড়ালো। ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন। জনবল যন্ত্রপাতি সংকটে আসলে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। মোটামুটি ঈদকে ঘিরেই আসলে বিভিন্ন দৈনিক পত্রিকাগুলো এবার শিরোনাম করেছে, এবং এটি ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো বেলা 12টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।